প্রিয় দর্শক, আমরা শান্তির কথা বলি, কিন্তু পৃথিবীর ইতিহাস রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহ স্মৃতি বয়ে বেড়ায়। আর সেই সব ইতিহাসকে নীরবে বহন করে দাঁড়িয়ে আছে কিছু স্মৃতিস্তম্ভ, যেখানে লুকিয়ে আছে মানুষ, দেশ ত্যাগ আর যন্ত্রণার গল্প। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক তেমনই এক ঐতিহাসিক ও নীরব স্মৃতিস্থান, চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে। আজকের পর্বে আমরা জানব এই সিমেট্রিতে কারা শায়িত, কিভাবে তৈরি হলো এই সমাধি ক্ষেত্রটি, আর কেনই বা এটি পৃথিবীর ইতিহাস সংঘাতের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। সবাইকে আমন্ত্রণ প্রথমআলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে।
দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ পর্বের শেষে রয়েছে কুইজ, আর কুইজের বিজয়ীদাতাদের মধ্য থেকে 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তথ্যমতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্মা ক্যাম্পেইনে ৪৫,০০০-এরও বেশি কমনওয়েলথ সৈনিক নিহত হন। যুদ্ধে নিহতদের স্মৃতি সংরক্ষণের জন্য মিয়ানমার অর্থাৎ তৎকালীন বার্মা, আসাম ও বাংলাদেশে মোট ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়। বাংলাদেশে রয়েছে 2টি, একটি কুমিল্লায় আর একটি চট্টগ্রামের এই দামপাড়ায়। প্রতিদিন বহু দেশি বিদেশি পর্যটক এখানে আসেন নিহত অচেনা সৈনিকদের প্রতি সম্মান জানাতে। কারণ এটি শুধু সমাধি ফলক নয়, এটি শান্তির মূল্য, মানুষের ত্যাগ আর এক করুণ যুদ্ধের বাস্তবতার নীরব দলিল। এই সমাধি ক্ষেত্রটি মূলত ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে এটি ১৫২ নং ব্রিটিশ জেনারেল হাসপাতালের পাশে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যুদ্ধ শেষে ১৯৪৬ সালে এই সমাধিগুলোকে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আসামের লুসাই হিলস, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার এবং অন্যান্য বিচ্ছিন্ন স্থান থেকে নিহত সৈন্যদের দেহাবশেষ এখানে নিয়ে আসা হয় এবং পুনরায় সমাহিত করা হয়। বর্তমানে এটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে যেই ৭৫৫টি সমাধি রয়েছে তা কেবলমাত্র ব্রিটিশ বা ভারতীয়রাই নন, এখানে রয়েছে ১৭টি ভিন্ন দেশের সৈনিক। যেমন যুক্তরাজ্যের আছে প্রায় ৩৭৮ জন, তৎকালীন ভারতীয় উপমহাদেশের আছেন ২১৪ জন, অস্ট্রেলিয়ার ৯ জন, পশ্চিম আফ্রিকার ৯০ জন সহ কানাডা, নিউজিল্যান্ড ও পূর্ব আফ্রিকার সৈনিক। সমাধিক্ষেত্রের স্থাপত্যে একটি গভীর গাম্ভীর্য ও ঐক্য প্রকাশ পায়। এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত সাদা সমাধি ফলক এক বিশেষ দৃশ্য তৈরি করে। প্রতিটি ফলকে খোদাই করা আছে নাম, রেজিমেন্ট, মৃত্যুর তারিখ এবং কোনোটিতে পরিবারের নির্বাচিত একটি শোকবার্তা। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়িয়ে আছে ক্রস অফ স্যাক্রিফাইস, এটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের প্রতিটি বড় সমাধি ক্ষেত্রেরই একটি কেন্দ্রীয় প্রতীক। এই ত্যাগের প্রতীক মূলত শান্তি ও স্মরণের বার্তা নিয়েই দাঁড়িয়ে আছে। এই সমাধি ক্ষেত্রের আরেক কোণে দাঁড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ স্মারক, চট্টগ্রাম স্মারক বা চট্টগ্রাম মেমোরিয়াল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে নিখোঁজ ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বণিক নৌবাহিনীর নাবিক ও লস্করদের স্মরণে নির্মিত, যাদের জন্য কোনো নির্দিষ্ট সমাধি চিহ্নিত করা সম্ভব হয়নি। ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, এমন নিস্তব্ধ স্মৃতি স্তম্ভেও খুঁজে পাওয়া যায়। সবুজ ঘাস আর সারি সারি সাদা ফলকের এই শান্তিময় প্রাঙ্গণটি মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল বিজয় বা পরাজয় নয়, এটি অসংখ্য মানুষের জীবনের পরিসমাপ্তি। এই সমাধি ক্ষেত্রটি মানুষের ত্যাগ ও শান্তির আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
এই সিমেট্রি কাছ থেকে দেখে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও। দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে এসে রিক্সা বা অটোরিক্সা যোগে সরাসরি চলে আসতে পারবেন এই চট্টগ্রাম সিমেট্রিতে। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা ও দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশ হয়তো এ পর্যন্তই। গত 2 বছর আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যকে আপনাদের সামনে, বিশ্বের সামনে তুলে ধরার। আপনাদের ভালোবাসাই হয়তো আমাদেরকে নিয়ে এসেছে এত দূর, হয়তো ভবিষ্যতেও নিয়ে যাবে অনেক দূর। খুব শীঘ্রই দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি।